মুন্সিগঞ্জ ৩ আসনে লেগেছে বিদ্রোহের আগুন। বিএনপির ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতনের মুখোমুখি একই দলের বহিষ্কৃত নেতা মোহাম্মদ মহিউদ্দিন। মূলত এই দুই প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা। ধলেশ্বরী নদীর তীরের প্রাচীন বিক্রমপুর এখনকার মুন্সিগঞ্জ। বাংলার অন্যতম ঐতিহাসিক এই জনপদ ১০ম থেকে ১৩ শতক পর্যন্ত পাল ও সেন রাজবংশের রাজধানী ছিল। কালের বিবর্তনে জেলা শহরটি হারিয়েছে তার ঐশ্বর্য। মমিন শিকদার সদর হাসপাতালে এসেছেন তার সন্তানের চিকিৎসা নিতে, কিন্তু চিকিৎসক নেই, ওষুধও নেই। দুয়ারে দুয়ারে ঘুরেও সমাধান না পেয়ে হাসপাতালে প্রবেশ পথে ক্ষোভ প্রকাশ করলেন। গত পরশুদিন আসছিলাম, আসার পরে বলছে যে এখানে কানেক্টরটা নাই, ছিল মানে এখন আর দেওয়া হয় নাই। তো এইভাবে হইলে তো গরিব মানুষগুলো বিপদে পড়বো। বেসরকারি একটা হসপিটালে গেলে ৬০০ থেকে ৮০০ টাকা ভিজিট লাগে। রাজধানী ঢাকা থেকে মুন্সিগঞ্জ সদরে সরাসরি যোগাযোগ না থাকায় স্থানীয়দের প্রতিদিনই পড়তে হয় নানামুখী বিড়ম্বনায়। এখানকার প্রায় ৫.৫ লাখ ভোটারের ভাগ্য উন্নয়নে এবার ৮ জন প্রার্থী সংসদ সদস্য হবার লড়াইয়ে নেমেছেন। তবে মূল লড়াইয়ে আছেন ২ জন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং দল থেকে বহিষ্কৃত নেতা মোহাম্মদ মহিউদ্দিন। ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতন মেঘনার ওপারে গজারিয়া উপজেলার বাসিন্দা, তবে নদীর এপারেও সমান জনপ্রিয়। বসবাসযোগ্য একটা ভূমি হিসাবে আমি দেখতে চাই শান্তিপ্রিয় একটা। তারপরে দেখেন অবকাঠামোগতভাবে এখানে ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল একটা হসপিটাল এবং পাশাপাশি যে কলেজ এখানে অনুমোদিত হয়ে আছে আমাদের এই শহরের প্রাণকেন্দ্র। আমাদের শুধুমাত্র এখন এটাকে শুরু করাটা আমাদের হলো বাকি। বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন মেঘনার এপারের বাসিন্দা। জনপ্রিয় ও পোড় খাওয়া এই নেতা ১৭ বছর পর আসনটিকে ফেরাতে চান জাতীয়তাবাদী শক্তির হাতে। গণসংযোগে পাচ্ছেন বিপুল সাড়া। তিনিও দিচ্ছেন যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি। ঢাকা যাইতে ২২-২৩ কিলোমিটার, আমাদের এখানে যাতায়াতের জন্য ২.৫ থেকে ৩ ঘন্টা সময় লাগে। মেট্রো রেলের জরুরি প্রয়োজন, নারায়ণগঞ্জ থেকে রেল লাইনের প্রয়োজন। এই দুটো হলে আশা করি মুন্সিগঞ্জের মানুষ ঢাকা যাইতে যে যাতায়াতের খুব দ্রুত ও তাড়াতাড়ি হবে। দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই আর দলীয় কোন্দল বিএনপির জন্য এই আসনের সমীকরণ কঠিন করে তুলতে পারে। সাথে আছে চরাঞ্চল আর আওয়ামী লীগের ভোট। এসব সমীকরণ যে প্রার্থী মেলাতে পারবেন ১২ ফেব্রুয়ারি বিজয়ের হাসি তিনি হাসবেন, এমনটাই ভাবছেন স্থানীয় ভোটাররা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।